তোমার যতটুকু সামর্থ্য গরিবকে দান করো। মনে রেখো, গরিবের আশীর্বাদ ভগবানের আশীর্বাদের সমান। যে মানুষ অন্যের অনুভূতির মূল্য দিতে জানে না, সে কখনো কাউকে ভালোবাসতেও জানে না। মানুষের জীবনে যখন কোনো পরিবর্তন আসে, তখন সে বেশি কথা বলে অথবা চুপ হয়ে যায়। একটা সময় যাদের জন্য নিজের সময় নষ্ট করেছি, আজ তাদের কাছেই আমার জন্য সময় নেই। জীবনে কাউকে আঘাত করার আগে একটু ভেবে নেবে, নিজে আঘাত পেলে কেমন লাগে। মনে রাখা উচিত, জীবনে কাউকে কাঁদিয়ে বেশি দিন ভালো থাকা যায় না। সময় কখনো পারফেক্ট হয় না, সময়কে পারফেক্ট করে নিতে জানতে হয়। আর যারা করতে পারে তারাই সব সময় হাসি মুখে বাঁচতে পারে। শুধু পাস করলেই, ডিগ্রি অর্জন করলেই শিক্ষিত বলে না। যে শিক্ষা মানুষকে সাহস দেখায় না, সৎ পথে চলতে শেখায় না, সে আবার কিসের শিক্ষা? কখনো জবাব দেবেন না যখন রেগে থাকবেন। কখনো প্রতিজ্ঞাবদ্ধ হবেন না যখন আনন্দে থাকবেন। কখনো কোনো সিদ্ধান্ত নেবেন না যখন দুঃখী থাকবেন। যারা অল্পতেই কেঁদে ফেলে, তারা মানুষ হিসাবে খুব নরম মনের হয়। আর সত্যি কি জানেন, তারা জীবনে বেশি কষ্ট পায়। সন্তানের জন্য সবচেয়ে বেশি কষ্ট করে পিতামাতা, কিন্তু সবচেয়ে বেশি সুযোগ সুবিধা ভোগ করে তার স্ত্রী। কথাটা অপ্রিয় হলেও সত্য। দুনিয়া আপনার সম্বন্ধে কি ভাবছে সেটা তাদের ভাবতে দিন। আপনি আপনার লক্ষ্যগুলোতে দৃঢ় থাকুন। দুনিয়া আপনার একদিন পায়ের সম্মুখে হবে। বিশ্বাস ব্যাপারটা বড়ই অদ্ভুত। মানুষ যা কিছু পায় বিশ্বাস করেই পায়, আর যা কিছু হারায় এই বিশ্বাসের কারণেই হারায়। নারীর বিচ্ছেদে পুরুষ কখনোই ভেঙে পড়ে না। পুরুষ মূলত ভেঙে পড়ে আর্থিক সংকটে। নিজেকে কখনো ছোট মনে করবে না। মনে রেখো, পায়ের নিচের দূর্বাঘাসটাই পুজোতে কাজে লাগে, মাথার উপরের তাল গাছটা নয়। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, কাউকে কষ্ট দিয়ে নিজের সুখের প্রার্থনা করো না, আর কাউকে আনন্দ দিলে তোমার সুখের চিন্তা করো না। নিম পাতা তেতো হলেও যেমন শরীরের পক্ষে ভালো, তেমনি কিছু মানুষের কথা কঠোর হলেও তোমার ভবিষ্যতের জন্য ভালো। সাফল্যের পর সবাই তোমার সাথে থাকতে চাইবে, তবে তুমি তার সাথেই থেকো যে ব্যর্থতার দিনেও তোমার সাথে ছিল। কলম যতই দামি হোক, ভেতরে কালি না থাকলে যেমন তা মূল্যহীন, তেমনি মানুষ যতই শিক্ষিত হোক না কেন, মনুষ্যত্ববোধ না থাকলে সে শিক্ষা মূল্যহীন। পাশে দাঁড়িয়ে ভরসা দেওয়ার লোক নেই, সামনে দাঁড়িয়ে পথ দেখানোর লোক নেই, কিন্তু পেছনে দাঁড়িয়ে সমালোচনা করার অনেক লোক আছে। মানুষের তুমি যত বড়ই উপকার করো না কেন, পরবর্তীতে তোমার সামান্য ভুল হলে সেই উপকারের কথা বিন্দুমাত্র মনে রাখবে না। নিজের সমস্যাগুলোর কথা মানুষকে নয়, উপরওয়ালার কাছে বলুন। তিনি গোপনে শুনে গোপনেই তার সমাধান করে দেবেন। সম্পর্ক টিকিয়ে রাখতে গেলে কাজের পাশাপাশি প্রিয় মানুষটাকেও সময় দিন। তা না হলে অভিমান জমতে জমতে একসময় দূরত্ব তৈরি হতে পারে। অযোগ্যকে যোগ্য বানানো সম্ভব, কিন্তু বিশ্বাসঘাতককে বিশ্বস্ত বানানো কঠিন। ভাগ্য বলে কিছুই নেই, যা আছে তা হলো কর্মের ফল, যা প্রত্যেকের চেষ্টা ও যত্নের উপর গড়ে ওঠে। যারা প্রথমে অবহেলা পায়, শেষে দেখবেন তারাই বেশি সফল হয়, কারণ মানুষের প্রত্যেকটা অবহেলা তাকে নতুন কিছু করার প্রেরণা যোগায়। সবসময় অন্যের কল্যাণ করার চেষ্টা করো, দেখবে নিজে থেকেই ঈশ্বর তোমার কল্যাণ করবে। 20 বছর একটানা পড়লেও পড়ালেখা মানুষের নেশা হয় না, অথচ 20 দিন ধূমপান কিংবা বাজে নেশা করলে তাতেই মানুষের নেশা হয়ে যায়। চিনি আর লবণ একই রকম দেখতে, পার্থক্য শুধু স্বাদে। তেমনি মানুষ আর অমানুষ দেখতে একই রকম, পার্থক্য শুধু আচরণে। সত্যের জন্য সব কিছু ত্যাগ করা যায়, কিন্তু কোনো কিছুর জন্য সত্যকে ত্যাগ করা যায় না। মানুষের জীবনে যে জিনিসটা থাকা সবথেকে বেশি প্রয়োজন তা হলো ধৈর্য, কারণ ভালো সময়কে পাওয়ার জন্য মানুষের ধৈর্যের প্রয়োজন।
আর খারাপ সময়কে কাটিয়ে ওঠার জন্য মানুষের ধৈর্যের প্রয়োজন হয়। তুমি পারবে না তোমার সম্পর্কে লোকের ধারণা বদলাতে, সুতরাং তুমি সেটাই করো যেটাতে তুমি খুশি থাকবে। আড়ালে কাজের বিঘ্ন ঘটায় কিন্তু সামনে ভালো কথা বলে, যার উপরে মধু কিন্তু অন্তরে বিষ, তাকে পরিত্যাগ করা উচিত। নিজের ছায়া যখন কালো তখন রূপের অহংকার করাটা বেমানান, কারণ রূপ দেখে মানুষ চিহ্নিত করা যায় কিন্তু মানুষ চেনা যায় না। তাড়াহুড়ো করে পাওয়া জিনিস বেশি দিন টেকে না, আর ভালো জিনিস পেতে বেশি সময় লাগে। ধৈর্য রাখো, কখনো কখনো ভালো জায়গায় পৌঁছানোর জন্য খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে হাঁটতে হয়। সময়ের অপেক্ষা করো, সঠিক জিনিস সঠিক সময়ে ঠিক পেয়ে যাবে। ঘৃণা করা সহজ, ভালোবাসা কঠিন। জগৎ এভাবেই চলে, যা কিছু ভালো তা অর্জন করা কঠিন, খারাপ খুব সহজেই পাওয়া যায়। কাজের কারণে আমরা ক্লান্ত হয়ে পড়ি না, আমরা ক্লান্ত হয়ে পড়ি দুশ্চিন্তা, হতাশা এবং বিরক্তের কারণে। তর্কে জেতা বুদ্ধিমানের কাজ নয়, বরং তর্কে না যাওয়াই বুদ্ধিমানের কাজ। ভালো লাগা আর ভালোবাসা দুটো জিনিস কখনোই এক হতে পারে না। ভালো লাগা আর ভালোবাসা দুটোই আলাদা। যখন আমরা কারোর প্রতি তীব্র আসক্ত হয়ে পড়ি তখন তাকে বলে ভালোবাসা, কিন্তু যদি আসক্তিটা অল্প মুহূর্তের হয় তাহলে সেটাকে বলা হয় ভালো লাগা। নিজেকে যদি শক্তিশালী করে তুলতে চাও তাহলে একলা কিভাবে থাকতে হয় তা শিখে নাও। নৌকা সর্বদা জলেই থাকা উচিত, কিন্তু জল কখনোই নৌকায় থাকা উচিত নয়। ঠিক এইভাবেই যার ভক্তি আছে তার এই দুনিয়াতে থাকা উচিত। কেউ যদি তোমাকে ভালো না বলে মন খারাপ করো না, কারণ এক জীবনে সবার কাছে ভালো হওয়া যায় না। জীবনে যত বড় মনের মানুষ হবে ঠিক ততটাই বুঝতে পারবে কোনো কিছু নিয়ে তর্ক করার থেকে নীরব থাকাই শ্রেয়। বাইরের চেহারা দেখে কখনো কাউকে বিচার করা ঠিক নয়। হতে পারে দামি পোশাকের পেছনে একটা নোংরা মন আছে, আবার হতে পারে নোংরা পোশাকের পেছনে একটা বড় মন আছে। কেউ মূল্য দিক বা না দিক তুমি সৎ কাজ করে যাও, কারণ এর প্রতিদান মানুষ তোমাকে দেবে না, দেবে স্বয়ং ঈশ্বর। স্বপ্ন দেখতে শেখো, কারণ স্বপ্ন না দেখলে তুমি কখনোই সফল হতে পারবে না। ছোট ছোট ভুল থেকে শিক্ষা নিতে শিখুন। মনে রাখবেন, হোঁচট সবসময় ছোট ছোট পাথরের সাথেই লাগে, পাহাড়ের সাথে নয়। আপনার জীবন নিয়ে কখনো দুঃখ প্রকাশ করবেন না। হয়তো আপনার মতো জীবন পাওয়াটা অন্যজনের কাছে স্বপ্নের মতো। অপরাধ না করেও যখন অপরাধী হয়ে যাবে তখন চুপ থাকাটাই সব থেকে ভালো, কারণ চিৎকার করে কখনো নিজেকে নির্দোষ প্রমাণ করা যায় না। প্রতিশোধ নেওয়ার কোনো প্রয়োজন নেই, চুপচাপ বসে অপেক্ষা করো। যারা তোমাকে আঘাত করেছে তারা নিজেরাই শাস্তি পাবে, আর তুমি যদি ভাগ্যবান হও তাহলে তুমি তা নিজের চোখে দেখতেও পাবে। টাকাওয়ালা পরিবারের বউ হওয়াটা ভাগ্যের ব্যাপার নয়, একজন সৎ চরিত্রবান জীবনসঙ্গী হওয়াটাই ভাগ্যের ব্যাপার। প্রতিদিন সকালবেলায় এই 4টি কথা নিজেকে বলবে। নাম্বার 1, আমি সেরা। নাম্বার 2, আমি নিশ্চয়ই পারবো। নাম্বার 3, ভগবান সর্বদা আমার সাথেই আছে। নাম্বার 4, আজকের এই দিনটা শুধু আমার। পারফেক্ট সময় আসবে এটা ভেবে বসে থাকবে না। খারাপ সময়গুলোকে নিজে থেকে পারফেক্ট বানাও, তাহলে দেখবে জীবনে কখনো কোনো কষ্ট থাকবে না। সমস্যা এলে কখনো এড়িয়ে যাবে না, মুখোমুখি দাঁড়াবে। মনে রাখবে, সমস্যাহীন জয়ের কোনো আনন্দ নেই। প্রথম সাফল্যের পর বসে থেকো না, কারণ দ্বিতীয়বার যখন তুমি ব্যর্থ হবে তখন অনেকেই বলবে প্রথমটিতে শুধু ভাগ্যের জোরে সফল হয়েছিল। যে আমার অপকার করে সে আমার কাছে ঋণী, পরকালে সেই ঋণ তাকে শোধ করতে হবে। আর যে আমার উপকার করে আমি তার কাছে ঋণী, কিন্তু কোনো কালে তার সেই ঋণ শোধ করিতে পারবো না। হার মেনো না, আজকের দিনটা হয়তো কঠিন, আগামী দিনটা হয়তো আরও কঠিন হবে, কিন্তু পরের দিন নতুন সূর্য উঠবেই।
জীবন হলো এমন একটা বই যার হাজার হাজার পৃষ্ঠা আপনি এখনও পড়েননি। কাউকে ভালোবাসা কঠিন নয়, কঠিন হলো কারো মনে ভালোবাসা সৃষ্টি করা। জীবন থেকে পালিয়ে বাঁচা যায় না, জীবনে সমস্যা থাকবেই। পারো তো নিজেই সমাধান করো, নয়তো সময়ের উপর ছেড়ে দাও।